নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারে বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল মিন নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জুড়ে বলা যাবে না মারহাবা। আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা যেই কথা বলছিলাম ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর তোমার রবের পরিচয় দাও। দুই নম্বরে তোমার দিন কে ছিল সেই পরিচয় দাও। তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা জিজ্ঞাসা করা হবে আমার নবীকে চিনো কি চিনো না এটা বলো। আল্লাহর নবীকে তারাই চিনবে যারা আমার নবীর আদর্শ মানবে। এই জন্য আমি বলতে চাই আমার প্রাণের যুবক ভাইরা ও পর্দার যুবতী মা বোনেরা একটা কথা ভালো করে মনে রাখতে হবে। দুনিয়ার কোনো মডেল, দুনিয়ার কোনো নায়ক নায়িকা, দুনিয়ার কোনো গায়ক গায়িকা, দুনিয়ার কোনো খেলোয়াড় আমার আপনার আদর্শ হতে পারে না। আমার আপনার আদর্শ হবে একজন, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে আওয়াজ করে পড়েন আদর্শ হবেন কে? আমার নবীকে যদি রাহমাতুল লিল আলামিন আদর্শ বানাতে চান তাহলে হালাল পথে চলবেন না হারাম পথে চলবেন। সুদ ঘুষ চলবে না বন্ধ হবে, মিথ্যা কথা চলবে না বন্ধ হবে, নামাজ পড়া লাগবে না ছাড়া লাগবে, পর্দা করা লাগবে না ছাড়া লাগবে, মদ জুয়া খাওয়া যাবে না ছাড়া লাগবে। আমার ভাইরা আমার বন্ধুরা আমার মুরব্বি বাবাজিরা এই তো চলছেন দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে চলছেন, মনে করতেছেন এই দুনিয়ায় মনে হয় আর কতদিন বাঁচবো, এই দুনিয়ায় মনে হয় আর কতদিন থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম, বান্দারে তুমি ছিলে মৃত, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন দান করলাম। জীবন যদি না দান করি ও বান্দারে এই দুনিয়ায় তোমার কোনো এমপি তোমার ইলেকশন তুমি করতে পারবা না, তোমার মা বাবা ঘরের ভিতরে রাখবে না। এই জন্য কই বলেন ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়, খালি ডাব্বার কোনো দাম নাই। আজকে আমার রূহ চলে যাক, আগামীকাল থেকে কেউ আমার প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে না। আজকে এমপির রূহ চলে যাক, এমপি আর এমপির জায়গায় থাকবে না। আপনার রূহ চলে গেলে আপনি আর আপনি আব্দুর রহমান রহিম থাকবেন না, বড় আপনি হয়ে যাবেন লাশ। আপনি কোন দিন লাশ হয়ে যাবেন ওইটা আপনি জানেন না। আমার আপনার মরণ কোন দিন হবে ওইটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দেব। তবে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বললেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কিয়ামত আমি আল্লাহ গোপন রেখে দিলাম। আপনারা বলতে পারেন হুজুর মৃত্যুর ওয়াজ করতে করতে কেন গেলেন কিয়ামতের কথায়? এখন ভালো করে লক্ষ্য করতে হবে, বুঝতে হবে কিয়ামতের কথা আমি এই জন্য গেলাম কারণ আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কিয়ামতের মানে হলো দুইটা। ওই যে কিয়ামত বড় কিয়ামত ওইটাই শুধু কিয়ামত না, মান মাতা ফাকাদ কিয়ামাত কিয়ামাতুহু, যার যখন মরণ হয়ে যায় তার তখন কিয়ামত শুরু হয়ে যায়। আর ভাইরা আমার মুরব্বি ওজন যখন চার মৃত্যু হয়ে যায় ওই ব্যক্তি যদি
নাফরমান হয়ে যায়, তাহলে একটা মানুষের জীবন্ত মানুষের চামড়া টেনে টেনে ছিললে যতটা কষ্ট হয়, এর চাইতে বেশি কষ্ট হয় তার মৃত্যুর যন্ত্রণা। আর একজন মানুষ যখন আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, তখন ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে, আল্লাহর বন্ধু রে, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ তোমার সালাম দিয়েছে, আল্লাহ তোমার সাথে দেখা করতে চায়। কারণ ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসে কারে? জোরে বলেন কারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঈমানদারের অন্তরে সবচেয়ে বেশি মায়া, সবচেয়ে বেশি ভালোবাসা। এই জন্য তারে গালি দিলে সে সহ্য করতে পারে। ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, মা বাবা নিজেকে গালি দিলে আমরা হয়তো সহ্য করতে পারি, কিন্তু আল্লাহর বিরুদ্ধে একটা কথা কেউ বলবে, ও মুসলমান, এক ফোঁটা রক্ত দেহে থাকা পর্যন্ত বাংলার মুসলমান কোনোদিন সহ্য করবে না। রাজি আছেন কারা কারা? দুহাত তোলে আমার আল্লাহর দেখায় দেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবা জুনুব, আমার আল্লাহর ভালোবাসা যদি আপনার অন্তরে না থাকে, আপনি মুনাফিক হয়ে মারা যাবেন, কাফের হয়ে মারা যাবেন। এই জন্য দুনিয়াতে যত ভালোবাসা, সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার আল্লাহকে। কারণ এই যে আমি কথা বলি, বলার ক্ষমতা দিলেন কে? আমি যে চলতেছি রাস্তায়, চলার ক্ষমতা দিলেন কে? আমি যে কাজ করতেছি আমার হাত দিয়া, এই হাত তো অনেকের নাই। এই যে আজকের মাহফিলে আজকের বিশেষ বক্তা এসেছিলেন মাহবুবুর রহমান তারেফি, অন্ধ বক্তা, তার চক্ষু দুইটা নাই, সে দুনিয়া দেখে না। আপনার চোখ দুইটা আছে, আপনি তো আপনার মা বাপরে দেখেন না। আপনার মার বাপের দিকে তাকাইলে আল্লাহর নবী বলেন, মার বাপের দিকে তাকাও, একটা একটা কবুল হজের সওয়াব হয়ে যাবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আর বাপের দিকে যদি আমি 100 বার তাকাই, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী রে, মার বাবা এমন অমূল্য সম্পদ, ওই মা বাবার দিকে 100 বার কেন তাকাতে তাকাতে তুমি অস্থির হয়ে যেতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না। তাহলে তাকাবেন মার বাপের দিকে নাকি সিনেমার দিকে? মা আর বাপের দিকে নাকি বেপর্দা নারীর দিকে? কার দিকে? এই চোখ আল্লাহ দিলেন, মার বাপের দিকে তাকাও, কোরআন শরীফ কইলা পড়ো, কাবা শরীফ দেখো। এই চোখ দিয়ে যদি আপনি বেগানা নারীর দিকে তাকান, এই চোখ দিয়ে যদি আপনি গুনাহ করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যায়। এই জন্য আল্লাহরে যারা ভালোবাসে এরা আল্লাহর কথা অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখ আমি তোমাদেরকে দিলাম, এই জবান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, এই কান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, মস্তিষ্ক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, হাত আমি আল্লাহ তোমাদেরকে দিলাম, পা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম। বান্দারে, কেন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম? এই তো কয়েকটা বছর, 40-50 বছর তুমি আমি আল্লাহর ইবাদত করবা। আর আমি আল্লাহর ইবাদত করে যদি দুনিয়ায় 40-50 বছর পাস করতে পারো, কবরে আসবা মিনিমাম 40,000 বছর তোমারে ঘুমের সুযোগ দেওয়া হবে। আল্লাহু আকবার। 40,000 বছর ঘুমাতে চান না? ফজরের সময় ফজর কাজা করতে চান? 40,000 বছর। ও বাবা জি, এখন তো যুবক বয়সে কত মানুষ মারা যায়, যেরকম ঠিক না বেঠি? যুবক বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায়, যুবক বয়সে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কার কখন মরণ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকাদ উফিহা, আমি আল্লাহ কাউকে জানাইলাম না। কেন জানাইলাম না? বান্দারে, তুমি যেন 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়ে থাকতে পারো। ইদা যা أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون।
ও বান্দারে একটা সেকেন্ড আগেও মালাকুল মউত আসবে না, একটা সেকেন্ড পরেও মালাকুল মউত আসবে না। আজকে আমি মাহফিলে বসে কথা বলছি, আগামীকাল আমি বাড়ি পৌঁছতে পারবো কিনা আমি জানি না। এখানে যারা আসছেন অনেকেই বলেন হুজুর রমজান মাস আসলে ভালো হবে, বিয়েটা করিয়ার পরে ভালো হয়ে যাব, আগামী শুক্রবার থেকে নামাজ ধরব। কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি আগামী রমজান পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? জোরে বলেন আছে। আল্লাহর নবী বলেন আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগবে। আর বলেন মালাকুল মউত যখন নবীর কাছে আসছে বলেন অনুমতি লাগছে কি লাগছে না? দরজার সামনে, দরজার বাইরে থেকে অনুমতি নিছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কই ফাতেমা দেখো তো দরজার সামনে কে সালাম দেয়। ফাতেমা দরজা খুলছে। সাধারণত মৃত্যুর সময় যে ব্যক্তি মরে সেই ব্যক্তি আজরাইল দেখে, ঠিক না বে ঠিক, আর কেউ দেখে না। কিন্তু আল্লাহ ডাক দেয়া বলেন ফাতেমা রে আজকে তোমার সিস্টেম পাল্টায়া দাও। ফাতেমা সাইদাতুন নিসাই আলিল জান্নাহ, নবীর কলিজার টুকরা দুলালি ফাতেমা আসছে, তুমি হাজির হয়ে যাও, ফাতেমার সামনে দেখা দিয়ে দাও। জোরে কম। ফাতেমা তাকায় দেখে এমন একটা লোক দেখা যায় যার মাথা আকাশে, যার পা জমিনে। ফাতেমা কই বাবা এমন একটা লোক আমি দেখেছি দরজার সামনে। মক্কা নগরীতে এমন মানুষ আমি কোনোদিন দেখি নাই, মদিনাতে এমন মানুষ কোনোদিন দেখি নাই। নবী কই মার এটাই তো মালাকুল মউত। একটা অনুমতি এবার নিলেন, 2 নম্বর অনুমতি, ইয়া রাসূলুল্লাহ জান কবজ করতে পারি? নবী কই না। নবী কই হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করবে। আল্লাহু আকবার। এর আগ পর্যন্ত তুমি এখানে বসে থাকো। সুবহানাল্লাহ। এই হলো নবীর পাওয়ার কাকে বলে। আজরাইল দাঁড়ায় থাকে, ডাক দেয়া বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার কি অনুমতি পাবো? নবী কই হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত কোন অনুমতি দেওয়া হবে না। আমার উম্মতের ফয়সালা হবে আগে। আমার উম্মত কত গুনাহ করে, আমার উম্মতকে কি আল্লাহ ডাইরেক্ট আযাব দিয়ে যদি ধ্বংস করে দেয় তাহলে কি অবস্থা হবে আমার উম্মতের? আমার আল্লাহ ডাক দেয়া কয় আমার হাবিব আমার বন্ধু, উম্মতের চিন্তা আপনার করতে হবে না, আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। একত্রে আযাব দিয়া তামাম পৃথিবীর উম্মত আমি আল্লাহ ধ্বংস করব না। যার কারণে আমরা দৈনন্দিন যেই গুনাহ করি, অন্য নবীর উম্মতরা বেশি গুনাহ করলে পরে আল্লাহ ডাইরেক্ট আযাব দিয়ে সব শেষ করে দিত। আর আমাদেরকে আল্লাহ নবীর সেই দোয়ার কারণে এখনো অনেক গুনাহ করি। নবী কয় আল্লাহ আমার উম্মতে তোবার সুযোগ দেওয়া লাগবে, আল্লাহ কয় দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মৃত্যু 2 মিনিট আগে যদি কেউ তওবা করে আল্লাহ কয় তার তওবা কবুল করে তার জিন্দেগীর গুনাহ মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দেন। এবার আসেন, নবীর কাছে 2 বার অনুমতি নিলেন, আরেকবার মোট 3 বার অনুমতি নিলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম এরপরে কথাবার্তা শেষ হওয়ার পরে আবার অনুমতি নিলেন। নবীকে ঠিক আছে এবার যান কবজ করো। তাহলে নবীর কাছে মালাকুল মউত আজরাইল কয়বার অনুমতি নিলেন? জোরে বলেন কয়বার অনুমতি নিলেন? 3 বার। এবার নবীজি বলছেন সাহাবীরা আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, তবে শোনো একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি, আমি নবী ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো নামাজের পরে, এই গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারি না। তাহলে নবী যেহেতু বলতেছে আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে, তবে অনুমতি কতক্ষণ সময় পর্যন্ত আমি জানি না। এমন হতে পারে ডান দিকে সালাম ফিরাইছি আজরাইল আইসা পড়তে পারে, বাম দিকে সালাম ফিরানোর মতো শক্তি ক্ষমতা নাও। কে বলতেছেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে বলেন নবী যদি গ্যারান্টি না দিতে পারে আমরা দিতে পারবো? জরুর পারবো? এই জন্য কবি বলেছেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসলে ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না, আমার মরণ আসিবে কখন কেউ তো
জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কথা ঠিক না ঠিক? তাহলে আমার ভাইরা, আমার মুরব্বি ওয়াজিরা, এতক্ষণ ওয়াজের মাধ্যমে আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাইলাম, আমি আপনি কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি। সুতরাং যে কোনো সময় মালাকুল মউত আসতে পারে। তাহলে কি আগামী রমজানে ভালো হওয়ার কোনো সুযোগ আছে? বিয়ে করার পর ভালো হওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ বলেন তোমাদের আবার মরতে হবে, এই জীবন জীবন নয়, আরো জীবন আছে, এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে। বান্দারে এই 30-40টা বছর এটা তোমার কাজের জায়গা। মানুষ ধান খেতে কাজ করে 3 মাস, বাকি 9 মাস ঘরে বসে বসে খায়, ঠিক না বে ঠিক? আর আল্লাহ বলেন এই তো দুনিয়ার এই কয়েক মাস, এই কয়েক বছর, এই কয়েক বছর দেখতে দেখতে চলে যাবে। কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। কিয়ামতের একটা দিন কত হাজার বছর হবে? 50,000 বছর। তাহলে বলেন, তাহলে ওই 50,000 বছর একটা দিনই যদি হয়, তাহলে এই দুনিয়ার হায়াত সে কিয়ামতের দিনের কাছে কিছুই না। তাহলে এই দুনিয়াতে একজনের গোলামি। আল্লাহ বলছে নামাজ পড়ো, আমরা যদি পড়বো না, আল্লাহ কয় কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে সম্ভব? আমি আল্লাহ নাফরমানি তুই কেমনে করস বান্দা? আমি আল্লাহ না তোর রিজিক দিলাম, আমি আল্লাহ তোর জীবন দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর খাবারের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ তোর সম্মান দিলাম, আমি আল্লাহ তোর চোখ দিলাম, হাত দিলাম, পাও দিলাম, তাহলে আমি আল্লাহ নাফরমানি বান্দা কেমনে করবি তুই? এই জন্য ফজরের সময় ঘুমায় থাকা যাবে না, উঠা লাগবে, উঠা লাগবে। আর যদি মনে করেন না আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন বলতেছে, আমি কই না ঘুম থেকে, আমার নামাজ থেকে আমার ঘুমই ভালো। আল্লাহ কয় ঠিক আছে, দুনিয়ার পরীক্ষার হল, এখানে কিছু বলবো না, দেখা হবে রেজাল্টের বেলায়। জোরে কোন ঠিক না বে ঠিক? দেখা হবে কোথায়? রেজাল্টের বেলায়, ফলাফলের বেলায়। সেই ফলাফল দেওয়া হবে কিয়ামতের ময়দানে, হয়তো ডান হাতে নয়তো বাম হাতে। ডান হাতে দিলে আপনি জান্নাত, ফারিকুন ফিল জান্নাহ, আর বাম হাতে দিলে আপনি জাহান্নাম। এই জন্য আমরা যেতে চাই কোথায়? আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে, আমরা ছিলাম না, আল্লাহ বানাইছে। কবরে যাওয়ার পরে বুঝি আল্লাহ উঠায় বসাইতে পারবো না, আমাদেরকে আবার রুহুটা ভিতরে দিতে পারবো না? হ্যাঁ, অনেকের তো বিশ্বাসের ভিতরেই ঝামেলা, যে মরার আগ পর্যন্ত যা করার সব কইরা লই, এরপরে মরার পরে দেখা যাবে। এই কথা বলার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহর ওলি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 9টা বেজে আমার রাফি ভাই আমাকে বলেছেন যে ভাই একটা গজল গাওয়া লাগবো। 1-2টা গজল আমি গেয়ে এরপরে শেষ করতেছি। কেরাত তো বলেছি এটা প্রথমেই, এরপরে ও মদিনার মাটি নাকি ভাইয়া, এতগুলা তো গাওয়া সম্ভব হবে না। আমার ভাই বলতেছে এটা যা দিছে, আবার আজান। আচ্ছা যাই হোক, এশার নামাজ তো পড়া হয়ে গেছে, এশার আজান হয়ে গেছে।